আমার খবর। তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে নানুরের বাসাপাড়ায় আয়োজিত হতে চলেছে ঐতিহ্যবাহী মিলন মেলা। সেই মেলা সুষ্ঠুভাবে আয়োজনের লক্ষ্যে প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে নিয়ে মিলন মেলার মাঠ পরিদর্শন করলেন বীরভূম জেলা পরিষদের সভাধিপতি ফাইজুল হক ওরফে কাজল শেখ। এদিন কাজল শেখ ছাড়া উপস্থিত ছিলেন নানুর থানার ওসি নিতু সিনহা, নানুর ব্লক তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি শেখ হুমায়ুন ওরফে ফিলিপ, মহিম শেখ, বাপ্পা চৌধুরী, শেখ মিঠুন সহ থুপসারা অঞ্চল ও স্থানীয় তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব। জানা গেছে 8 দিন ধরেই চলবে এই মিলন মেলা। মেলায় অংশ নিতে আসছেন জনপ্রিয় অভিনেত্রী নুসরাত জাহান, ইধিকা পাল সহ একাধিক নামী শিল্পী। পাশাপাশি গ্রামীণ সংস্কৃতিকে বিশেষ গুরুত্ব দিয়ে মেলায় জায়গা পাচ্ছেন স্থানীয় শিল্পীরাও। যাত্রা, বাউল, পঞ্চরস সহ নানা লোকশিল্পের মাধ্যমে তুলে ধরা হবে বাংলার ঐতিহ্য ও সংস্কৃতি। মিলন মেলাকে কেন্দ্র করে ইতিমধ্যে এলাকায় উৎসবের আবহ তৈরি হয়েছে। দেখুন, এই মেলাটা অ্যাকচুয়ালি আমাদের 1998 সালে বাংলার বাঘিনী, বাংলার মা, মামাটি মানুষের নেত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে 1 জানুয়ারি তৃণমূল কংগ্রেস দলের প্রতিষ্ঠা হয়েছিল। সেই প্রতিষ্ঠা লগ্নে সারা বাংলার প্রত্যেকটি ব্লকে যারা মামাটি মানুষের সৈনিক আছে তারা ওই দিনটাকে উদযাপন করে। সেই হিসাবেই নানুর বিধানসভার থুপসারা অঞ্চলের এই বাসাপাড়া সংলগ্ন এরিয়ায় একটা মিলন মেলার আয়োজন হয়ে থাকে ওই তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস বা প্রতিষ্ঠা লগ্নের দিনটাকে ধরেই। স্বভাবতই আমরা নানুর বিধানসভা সহ বীরভূম জেলার বিভিন্ন প্রান্তে যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক আছে তারা সেখানে উপস্থিত হয় এবং ওই দিনটাকে আমরা সেলিব্রেট করি। সেই উপলক্ষেই রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে যারা দোকানদার আছে তারা এখানে দোকানে পোশাক সাজায় এবং এই এরিয়ার যারা মায়েরা, বোনেরা, দাদারা, কাকারা আছে তারা এখানে এসে উপস্থিত হয়। কয়েকদিন ধরে এই মেলাটা চলে। এখানে মিলন মেলা জাতি, ধর্ম, মতবাদ নির্বিশেষে সকল সম্প্রদায়ের মানুষের এখানে একটা সমাগম হয়, প্রায় লক্ষাধিক মানুষের সমাগম হয়। তাই আজকে প্রশাসনের যারা কর্তা ব্যক্তি আছেন প্লাস মামাটি মানুষের সৈনিক যারা আছেন সকলে মিলিতভাবে সংঘবদ্ধভাবে মাঠটাকে প্রদক্ষিণ করলাম এবং কি কি বিষয়ের প্রয়োজন আছে, কোন কোন বিষয়গুলো আমাদের লক্ষ্য রাখা প্রয়োজন যাতে এখানে যারা আসবে তাদের কোনো দিক দিয়ে কোনো রকম ব্যাঘাত সৃষ্টি না হয়, সেটা লক্ষ্য রাখার জন্যই অগ্রিম আমরা এই মাঠটাকে ভিজিট করলাম এবং ফায়ার থেকে শুরু করে, ইলেকট্রিক পরিষেবা থেকে শুরু করে, পানীয় জল থেকে শুরু করে, টয়লেট থেকে শুরু করে সব রকম পরিষেবা মানুষকে দেওয়া হবে। তাই আপনাদের মাধ্যমে সারা বীরভূমবাসীকে জানাচ্ছি, আসুন মমতাময়ী মা মমতা বন্দ্যোপাধ্যায়, বাংলার বাঘিনী, মামাটি মানুষের নেত্রী, তিনি যে তৃণমূল কংগ্রেস দলটা প্রতিষ্ঠা করেছে 1998 সালে 1 জানুয়ারি, সেই দিনটাকে আমরা সকলে মিলিতভাবে সংঘবদ্ধভাবে সেলিব্রেট করি। কদিন ধরে অনুষ্ঠান রাখা হয়েছে এবং কাদের কাদের অনুষ্ঠানটা 8 দিন ধরে চলবে। রাজ্যের যারা বড় বড় সেলিব্রিটি, সম্ভবত নুসরত জাহান আসছে, আর ইধিকা পাল আসছে, আরো যাত্রা যেগুলো বিলুপ্তির পথে। আমরা বিগত দিনে দেখতে পেতাম যে গ্রামগঞ্জের মানুষরা নিজেরাই যাত্রা গান অনুষ্ঠান করত। তো সেই একের পর এক যাত্রা গান আছে, বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান ডালি সাজানো আছে মানুষের জন্য, মানুষের মনোরঞ্জনের জন্য। বাউল গান আছে, আরো বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান ডালি আমরা সাজিয়েছি এই বাসাপাড়া মিলন মেলা কমিটির পক্ষ থেকে। তো এই 8টা দিন আমরা সকলে সংঘবদ্ধ হয়ে মিলিতভাবে আলাপ আলোচনা সাপেক্ষে আনন্দ রস উপভোগ করব। বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠানে যে ডালিগুলো সাজানো আছে সেই সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো আমরা দেখব, এনজয় করব এবং সঙ্গে সঙ্গে মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়কে এখান থেকে নত মস্তকে সকলে মিলিতভাবে প্রণাম জানাবো। কারণ সেই বাংলার মা, বাংলার বাঘিনী মমতাময়ী মমতা বন্দ্যোপাধ্যায় যার জন্যে পিছিয়ে পড়া বাংলা এগিয়ে গেছে। নানুর বিধানসভা মানুষ তথা বীরভূম জেলা তথা বাংলা মানুষের কাটাকাটি, খুনোখুনি, রাহাজানি থেকে মুক্তি পেয়েছে। স্বভাবতই ওই দিনটা আমাদের কাছে একটা স্মরণীয় দিন। সোনার গহনায় গল্প বলে যাওয়া ভরো জুয়েলার্স, অনুপম স্পর্শের ছোঁয়া, মায়ের স্নেহ
কন্যার সাজ। প্রতিটি রত্নে ভরত জুয়েলার্স। ভরত জুয়েলার্স, গুণমানের অঙ্গীকার, শান্তিনিকেতন রোড, বোলপুর। দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে।